এই কি আসে হইছে? আসে আমার বাচ্চা হ্যাঁ? আসে আমার বাচ্চা এ, আসে আসে আরে আসে কেমনে বাঁচাবো? আসে আসে অন্য তো কপি দেয় নাই। আসে। একটা কপ দিলে হাসপাতাল নিয়ে বাঁচাইতাম। দেও তো বাঁচানোর আগে দৌড় দেয়। ধরে রাখতে পারলি না? চেষ্টা তো করছি, কয় বাঁচা বাঁচা। তুমি যদি একটা কোপ দিতে রক্ত বাইরে তো হাসপাতাল নিয়ে যেতাম, তারপরে বাঁচাম। আগে কেমনে বাঁচামো? শোন, তুই দেখছ, বুঝছস? দেখছি কি দেখছি বউ? কি দেখছ মানে? কি দেখছ? বটি দেখছি। দূর বেটা, বটি হইব কে? কাইলে আমি চেয়ারম্যানের বাড়ি নালিশ দিমু। কমু আমার ঘরে ঢুকে আমার ইজ্জত নিতে চাইছে, তুই তার সাক্ষী দিবি, বুঝছস? ইজ্জত নিতে পারছে না রেখেছ? দূর বাক্কল, আমি যেটা কইছি এইটা কবি, নইলে কি কুচাই ফেলামু। বুঝছি, ঠিক আছে। খুঁজিস সুমনের নানি অসুস্থ না? হ্যাঁ দেখতে যাবো, লয়ে যাবো, খুশিব। কি কবা ক আগে খায়ালো দাও। ঘটনা হয়েছে কি কি গোটা গোটা গ্রাম হয়ে গেছে হুম। আমি নাকি গুলবাহারের ইজ্জত হরণ করতে গেছিলাম পারো না তো ইজ্জত নষ্ট করতে। আরে কি আমি কাবে গেছি নাকি? আমি তো গেছি কিছু টাকা নেওয়ার জন্য। কিস্তি কি? ওটা বুঝবি না, তুই এটা খা। কালকে চেয়ারম্যান সাহেব সালিশে বসতেছে, তুই চেয়ারম্যান সাহেবের সামনে যত মুরব্বীরা বসবে সবার সামনে বলবি যে তুই নিজের চোখে দেখছস যে গুলবাহার আমারে বটি দিয়ে কবেতে গেছিল। চেয়ারম্যানের কাছে এটা কোন লাগতো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি চেয়ারম্যানের কাছে সবার কি কম কি কম অবশ্যই বলবি যে গুলবাহার আমাকে বটি দিয়ে কবেতে আসছিল, আমাকে খুন করতে আসছিল। আমাকে খুন করতে করতে একদম দৌড়া 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 গোটা গ্রাম গেছে। জানি তো আমি। গুলবারবু হ্যাঁ একটা বডি লইয়া হ্যাঁ তোমার খুন করন লইয়া হ্যাঁ আর গ্রাম খালি দৌড়াইছে হ্যাঁ। দৌড়াইছে না? হ্যাঁ হ্যাঁ এটা তো আমি নিজে দেখছি তো। দেখছো? হ্যাঁ ওটা কার কম? চেয়ারম্যান সাহেব বলবি। চেয়ারম্যান রে আমি বলবো, হুম দেখেন যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সাক্ষী একমাত্র আমি। হুম আমি সব জানি হুম কি করছে। আমাকে বটি দিয়ে কবেতে আসছিল, আমাকে খুন করতে আসছিল। কার কম এটা? চেয়ারম্যানে বলবি, চেয়ারম্যানে বলবি, চেয়ারম্যানে বলবি। বুঝছি আমি। চেয়ারম্যান রে তো হ্যাঁ জিনিসটা কমো হ্যাঁ দাও, ভালো করে দাও। হ্যাঁ এই যে মনে করো যে একটা উড়ান, উড়ান। এই মাঝখানে চেয়ারম্যান বয়ে রয়েছে, হ্যাঁ চারিদিকে গ্রামবাসী। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মুরব্বীরা বসে রয়েছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই যে এই পাশে ডাইন কোনায় হ্যাঁ এই জায়গায় আমি দাঁড়ায় রয়েছি। হ্যাঁ হ্যাঁ আমার চেয়ারম্যানে জিগাইছে, হ্যাঁ হুম জিজ্ঞাসা আশেক হ্যাঁ তুমি কি দেখছো কও। হুম ঠিক ওই মুহূর্তে আমি বুকটা ফুলে চেয়ারম্যান কমো আমি দেখছি বারু ভাই একটা বডি লেয়া গুড়নাহাল বুড়ে দৌড়াইতেছে খুন করানোর লেগে। একদম কয়ে দেবো আমি। কমলা শেষ, কমলা না আর একটাই আছে। তাহলে বসে না থেকে শুরু করি। কি কর মুরগি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গুলবার ক কিছে? কাকা, 12 মিয়া আমার কাছে টাকা পায় এটা সত্য। তাই উনি প্রত্যেকদিন দুপুরবেলা আমি যখন গোসলে যাই তখন যায় আমার বাড়ি। চেয়ারম্যান সাহেব একদম মিথ্যা কথা। আহা ওর আগে কইতে দে। আজকে তো গোসলখানা হান্দাই গেছে, আমার ইজ্জত লইতে গেছে। আর আমি তো ধরেন কি করব, আমার ইজ্জত বাঁচাইতে দাও দিয়ে দিছি দাবরানি। ক পারই। চেয়ারম্যান সাহেব আমি কোনোদিন গুলবারের বাড়ির ভিতরে ঢুকি নাই। আমি শুধু দরজার সামনে দাঁড়া গুলবার কাছে টাকা দেয়, গুলবার বলছে দিচ্ছি, বুধবার দিন আসেন, বিকাল আসেন, সকাল আসেন। গুলবার ইচ্ছা করে আবার টাকা না দেওয়া ভান করে এ আবার খুন করতে গেছে বটি দিয়া। ইজ্জত না নিতে গেলে কি কোনো মায়া মানুষ এমনি এমনি ইজ্জতের কথা কয় কাকা? এই তোর কোন সাক্ষী আছে? হ্যাঁ আছে তো, আশেক। ও এবার ওই তোর সাক্ষী আছে? আশেক
দুইজনের সাক্ষী আশেক, হ্যাঁ? বাহ, ভালো তো, হ্যাঁ? এরকম বিচার তো আর কখনো পড়ে নাই। একটু পাপ এই আশেক, এই এই বেটা, সত্য সত্য কয়, একটা মিথ্যা কথা কবি তো বাইরে এত ঠ্যাং লাগে হলাম। আমি আশেক তুই ক, তুই না দেখছ? তুই বল না, চেয়ারম্যান সাহেব আমার খুন করতে আসছিল গুলবার। কিসে আমি করতেছি, হ্যাঁ? কথা বেরিয়ে মুখ দা। আমি বাবু, কিসের বাবু? হ্যাঁ কিসের বাবু? তুই আওস না কিনলে গে হনো, বাজে কয়টা? হ্যাঁ এই 10 মিনিটের মধ্যে দেবে। আমি যদি আজকে ট্রেন মিস করি তাহলে কিন্তু তোর খবর আছে। 10 মিনিট। তোরে ভাত খামু রাইন্দা হলার পহলা, তুই মিটিং করতেছস, এইটা করতেছস, সেটা করতেছস, তোর কামের শেষ নাই। 10 মিনিট। তুই 10 মিনিট করতে করতে এর মধ্যে 5 মিনিটে খাইয়া লাইছস। তুই ফোন রাখ, তুই তাড়াতাড়ি আয়। 10 মিনিট। আমি যদি বাপের বাড়ি যেতে না পারি তাহলে তুই বুঝিস তোর আজকে একদিন কি 10 দিন। তাইলে আর কেমনে, হ্যাঁ? সাক্ষী যদি কথা কইতে না পারে, হ্যাঁ? তুতলা বুঝলাম, কিন্তু একটা শব্দ তো উচ্চারণ করতে পারবো, হ্যাঁ? শোনো, এই আমি একটু শ্বশুরবাড়িতে যাবো, হ্যাঁ? 7 দিন পরে এটার বিচার করুন। এই 7 দিনের মধ্যে তোমরা ওর মুখের কথা ফোটানোর চেষ্টা করো, হ্যাঁ? কি করেন আপনারা? আমরা 7 দিন পরে আবার বমু এই বিচার নিয়ে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কোনো কথা, হ্যাঁ? এই আশেক, আশেক, এই আশেক, দাঁড়া না, কই যাস? আরে মাদু কাকা নাতি আসছে শহর থেকে, তোরে নিয়ে যেতে হবে। কেন? ওরা কি তোতলা ঠিক করতে পারে? তোর তোতলা ঠিক করে দিতে হবে। তোতলা ঠিক কেমনে করব? আর ও তো মেডিকেলে পড়ে, ও নাকি সবাই বলতেছে ও নাকি তোতলা ঠিক করতে হবে, তুই বুঝোস না কেন? এটার কোনো দরকার আছে? আমার কথা তো সবাই বুঝে। তোর দরকার না থাকলে আমার দরকার আছে। এটা আমি কেমনে যাবো? কেন কিছু তোর সমস্যা কি? শাহিনের দাদি অসুস্থ, এটা তার ওষুধ আমার পকেটে, আমি রওনা দিচ্ছি, এটা পৌঁছে দেওয়ার লাগবো। সায়নে দা দিচ্ছে আমি বেশি অসুস্থ, তুই ব্যাপারটা বুঝার চেষ্টা কর, তুই আমার বাচ্চা। কি হয়েছে? তোর ভাবে বাচ্চা নিয়ে চলে গেছে, ঘরে তালা মারি দিছে। যে পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত হব না ততদিন পর্যন্ত সে ঘরে আসবে না। ঠিক আছে, আমি তালা ভাঙ্গে দেবো না। তুই ভাই একবার চল প্লিজ, তোর একটু ভালো করলে আমার জন্য উপকার হবে। চলো। শোন, আমি কিন্তু ওই বাড়িতে ঢুকবো না, তুই জানাস না আমার একটা অসুবিধা আছে। কেটা কইছে আমি জানি না, আমি তো জানি, সবাই ভুলে গেছে, কিন্তু আমার ঠিকই মনে আছে। ঢাকা থেকে যে মায়েরা আসছে তার মারে তুমি প্রাইভেট পড়াইতে না, তারপর পীড়িত করছিলা, পরে তুমি বাচ্চা দেখা, আর সে তোমার থেকে 1 ফুট লম্বা বেশি, এলিকে বিয়ে হইল না, তো সবাই জানে। চলো দুজন একলকে যাই। কিন্তু আমি তো তুমি যদি না যাও তাহলে আমি যাবো না। আচ্ছা চল। আর ওই মেয়ের মা বিয়ে কতদিন আগের কথা, এখন তারে তুমি ভুলতে পারো না। এখন ওই মহিলা যদি তোমার বিয়ে করতে চায় তাহলে ঘরে আনবা তুমি। বুঝলাম, কিন্তু নানা ভাই আমি মনে হয় পারবো না, আমি তার থেরাপিস্ট না। না না ভাই, এই যে লোকটা দাঁড়ায় আছে, এই লোকটা হইল তোমার মায়ের প্রাইভেট মাস্টার। তোমার দ্বারা যদি তার কোনো উপকার হয় একটু চিন্তা করে দেখো। সেটাই। বারু স্যার বসেন। বারু স্যার কিন্তু আপনার আম্মারে প্রাইভেট পড়াইতো, ডেইলি পড়াইতো, পড়াইতে পড়াইতে তারপর পড়াইতো। আপনি আরো কিছুক্ষণ কথা বলেন তো আমার সাথে। চেহারা মায়ের ডুপলি না, মায়ের মতো হয়েছে, কিন্তু মায়ের মতন কিন্তু লম্বা হয় নাই না। আচ্ছা, আপনার আব্বা তো
জি, লম্বা না। আমার বাবা আমার মতোই। দেখছো শর্ট, মাঝখান থেকে শর্ট। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু সময় দিন, আমি চিন্তা ভাবনা করে জানাচ্ছি আমি পারবো কিনা। ঠিক আছে, চলো। দেখছো তুমিও শর্ট, ওই মায়ের বাপও শর্ট, মাঝখান থেকে তুমি ধরা। তুই তো আজকে আমাকে ধরাই খাওয়া দিছিলি, আর একটু তো গেছিলাম আমি। কেমনে কেমন তুই সব কথা তো বলে ফেলছিলি। তখনই তো আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমি কোনোদিন মিথ্যা কথা কইছি কেউ কইতে পারবো? আমি তো তোমার কারণে আমি সত্যি কথাটা কইতে পারি নাই। তুই এই কথা কি এখন বলতে হবে? এই মেয়েটা বড় হয়ে গেছে না, এখন কি এসব কথা বলতে হবে? আমার ইজ্জত সম্মান আছে না? এখন যদি সব কথা সবাই শুনে তাহলে তুই ব্যাপারটা বুঝতে পারছিস আমার কি হবে? সমস্যা কি? তুমি এই মায়ের মার লগে পীড়িত করছিলা, আর পীড়িত কি খারাপ নাকি? খারাপ ভালো বুঝি না, আর একবার যদি তুই এসব কথা বলস থাপড়া তো তোতলা ঠিক করে দেবো আমি। সাক্ষী দিতাম না। কি বললি? সাক্ষী মারো বা মারো, সাহস থাকলে মারো, সাক্ষী দিতাম না। আচ্ছা চল, সরি আবার ওখানে যা, চল। সাক্ষী দিতাম না আমি। আচ্ছা চল বাড়ি চল। সাক্ষী দিতাম না। আমি বললাম তো আমার এখন বিপদ চলতেছে, বুঝার চেষ্টা কর। ব্যথা করতেছে। তোর তো আমি হাত দিয়ে বলছি থাপ্পড় পাবো, তোর তো এখানে ব্যথা করার কথা না। ঠান্ডায় ব্যথা, চাপ দিয়ে দাও না। মজা লাগতেছে, ভালো, চলো। ব্যথা, সাক্ষী দিতাম না কিন্তু। মজা, চলো। দেখছো তুমিও শর্ট, মায়ের বাপেও শর্ট। কইছে আর বলা লাগবে না, চল। মাঝখান থেকে তো তোমার লগে বিয়াটা হইলো না। এই মায়েরটার বাপ কিন্তু তুমি হইতে পারতা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে বাবা তোমার রোষ আসে, বছর শেষে চৈত্র মাসে বাবা তোমার রোষ আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। সম্মানিত গ্রামবাসী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার নাতনি ঢাকা থেকে গ্রামে আসছে, সেই জন্য এই আজকের এই আয়োজন। আপনারা আমার এই নাতির জন্য দোয়া করবেন। এখন যার বাঁশি শুনে আমরা সকলেই মুগ্ধ হয়ে যাই,
সে এখন বাঁশি বাজাতে আসবে আমাদের এই মঞ্চে। এখন মঞ্চে বাঁশি বাজাতে আসছেন আমাদের গ্রামের আশিক। বারু ভাই, শীত করে না? খুব শীত, শীতের জন্য তো বসতে পারতেছি না, অনেক ঠান্ডা। তাহলে সোয়েটার গায়ে দাম নাকি? সুইটার পাবো কই? তোর না বলছি ঘরে তালা দিয়ে তোর ভাবি চলে গেছে বাচ্চা নিয়ে। বুঝছি, জামালাই পড়ছেন। বেশি ঝামেলা। সালাম আলাইকুম। আরে কি আশ্চর্য, আমি আপনাদেরকে কত ছোট, সালাম দিচ্ছেন কেন? হুজুরে বলছে ছোট বড় সবাইকেই সালাম দেওয়া যায় না বারু ভাই। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অদ্ভুত বাঁশি বাজান? জানি। কোথা থেকে শিখেছেন? খেতে, কোত্থেকে? জমিতে চাষ করি না, অনেকেই বাজায়, বাজাইতে বাজাইতে শিখে গেছি। আপনি কিন্তু বাঁশি শোনাবেন আমাকে। পরশু শোনাই। পরশু কেন? বাঁশি বান্দা দিয়ে দিছি তো। বান্ধা দিয়েছেন মানে বুঝলাম না। বাঁশি বন্ধক দিয়া পরোটা লটপটি খাইছি। লটপটি? লটপটি মুরগির গিলা, কলিজা, ঠ্যাং, লটপটি। মজা না বারু ভাই? মজা। বন্ধক দিতে হলো কেন? টাকা নাই তো পকেটে, মায়ও বাড়তে নাই, আর আমি বাকিও খাই না, কারো কাছ থেকে মাগনাও খাই না। মামা, আপনি তো খাওয়াতে পারতেন। আমি কি ভিক্ষুক? খাওয়াইলে আমি খামো? আপনার সাথে আমার একটা ডিল আছে। ডিল? ডিল বুঝি নাই। ডিল মানে হচ্ছে আপনার সাথে আমি একটা চুক্তি করব। ঠিক আছে। চুক্তি হচ্ছে আমি আপনাকে স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর চেষ্টা করব। মাসে কয় টাকা? টাকা লাগবে না, এর বিনিময়ে আপনি আপনার বাঁশি শোনাবেন। আচ্ছা ঠিক আছে। মামা, তোতলামি সাধারণত নার্ভাসনেস এবং ভয় থেকে আসে। মামা আপনি তাহলে এখন আসেন, আমি একটু ওনার সাথে একা কথা বলতে চাই। সেটাই। মা তুমি কিন্তু ওকে অবশ্যই শিখা দেবো, ও যেন বলে গুরুবার আমাকে দাদি কবিতা আসছিল। সাক্ষী তো আমি দেব। সে কিন্তু আপনার আম্মারে প্রাইভেট পড়াইতো, আর পড়াইতে পড়াইতে পড়াইতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জানি তো। আমি যাই তো। বারু ভাই হ্যাঁ। বসো। কি আবার কি? শীত না? হ্যাঁ শীত তো। তা শীত লাগতেছে। তাইলে আপনার শালের নিচে এটা কি সোয়েটার না? হ্যাঁ সোয়েটার। কেন? তাইলে এটা আপনি আপনার মামারে দিয়ে দেন, তার সোয়েটার নাই। না 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 লাগবে না, মা লাগবে না। লাগবেও, তার ঘরে তালা মারা, তার চাবি লইয়া তার গেছে গা। থাক। এখন চলেন আমরা একটা জিনিস চেষ্টা করি। আপনি নাক দিয়ে লম্বা করে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন। করেন করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখনো ঘুমাওনি কেন? তুমি ঘুমাও নাই তাই আমরা ঘুমাই নাই। আমি ঘুমাইনি বলে তোমরা ঘুমাবে না কেন? তোমাকে ঘুম পাড়িয়ে আমরা ঘুমাবো। তাই? বাহ, কার সঙ্গে কথা কও? গাছের সাথে কথা বলতেছিলাম। কেন? গাছের সাথে যখন কথা বলি তখন তোতলামি আসে না। মানুষের সাথে কথা বল তোতলামি আসে। আমার হাতটা একটু ধরো।
এই আয়োজন কার জন্য? তোমার জন্য। দেখলে আমার হাত ধরার সঙ্গে সঙ্গে তোমার তোতলামি চলে গেছে। হ্যাঁ, তাই তো। এই রাত তোমার আর আমার। এই রাত তোমার আর আমার। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি তোমাকে। আমি ভালোবাসি তোমাকে। কি হ্যালো, পারবেন না? আমি একটা জিনিস চিন্তা করছি জানেন। কি? আমি যখন বড় হমো তখন একটা বিয়ে করবো আপনার মতন। আমার বউরে বলবো যে সারাদিন কোনো কাম নাই, খালি লম্বা নিঃশ্বাস নিবে আর ছাড়বা, আমি দেখবো খালি। আমি করবো না, এখন আপনার করতে হবে, করেন। লম্বা নিঃশ্বাস। হ্যাঁ, পাবো, সমস্যা নাই। আস্তে আস্তে ছাড়েন নিঃশ্বাস, আস্তে আস্তে। চোখ বন্ধ করেন। মানে সিগারেট খাই নাই আমি, শীত তো এই জন্য ধোয়া। আমি আমার গ্যারামডারে খুব ভালোবাসি, দেখছস। তখন সামনে কথা ঠিকই কইতে পারি, কিন্তু যখনই মানুষ সামনে আয় আর কি রে ভাই, তুই একলা বেরোছত কে? নাস্তা পানি খাইছত কিছু? না। এই ধর ডিম আর দুধ। দুধটা গরম কইরা খাবি আর ডিম দি সেদ্ধ কইরা। ডিম কয়টা? 12টা। এরই দরকার আছে, শরীর স্বাস্থ্য ভালো রাখা লাগবো তো। ঠিক আছে। আমি চিন্তা করছি কি এক সপ্তাহ লেগে মামা গো বাড়ি যাবো। মামার বাড়ি যাবি মানে? আমার সালিশটা হয়ে লোক তারপর যাইস। চালিয়ে জানি কবে? কে তুই জানোস না? 3 দিন পর। ও, কারণ আমি সাক্ষীতে কি কমু? সাক্ষীতে কবি তুই যা দেখছ, ওই বেড়ায় আইছিল আমার ঘরে, আমার ইজ্জত নিতে চাইছে, তুই একটু সুন্দর করে বুঝায় কবি ভাই। ওই তো চেয়ারম্যান যে তোমার ইজ্জত না নিলে। ওই চেয়ারম্যান কি? বারু মিয়া আমার ঘরে গেছিল, তোর মনে থাকে না কথা? ঠিক আছে, খাইস। হ্যাঁ, সুস্থ থাকতে হইব কিন্তু। জানি। আর কি লাগবে জানাইস। ঠিক আছে। কি তুই ও দুধ ডিম নিলি কেন? নিছি আমি, মানে দিছে দিছে বলে তুই নিয়ে নিবি? ভালোবাসা দিছে। আমি কি অপমান করবো? এলো তোর আমি মোবাইল দিয়ে দিলাম। কে? ভালোবেসে দিলাম। এই মোবাইলে কি ফারজান নাম্বার আছে? আছে, সব আছে। সব নাম্বার ডিলিট করে খালি ফারজানের নাম্বারটা রাখবো। ফোনটা দিছি, মোবাইলটা দিছি আমার সাথে আর ফাজারের সাথে যোগাযোগ রাখার জন্য, কারোর সাথে না। ঠিক আছে। ঠিক আছে। আর সাল্লিশ কি করতে হবো এটা আমার মনে আছে। কি মনে আছে বলতো? চেয়ারম্যানে তোমার ইজ্জত নিতে চাইছিল, জানি আমি। আপনি দাঁড়িয়ে গেলেন কেন? না, একটা কথা কইতাম, ইম্পর্টেন্ট। তো এটা তো আপনি বসেই বলতে পারেন। দাঁড়ায় রিস্ক কম। না, আপনার নানায় বাসায় আছে? না। ভালো। আপনি
প্র্যাকটিস করেছেন? সারাদিন তো প্র্যাকটিস করছি। ওই যে গ্রামের কথাটা তো। হুম। জি। করেছেন? বলেন। বলি বলেন। বলি বলেন বলেন। আমি এই গ্রামের থেকে আপনার বেশি ভালোবাসা লাগছি। আল্লাহ, এই পরীক্ষা থেকে আমাকে উদ্ধার কর আল্লাহ। হ্যাঁ আসে, দাঁড়া। সব সময় বডি লিয়া গুলো হ্যাঁ, তুই ফারজানা আপার কাছে গিয়া মাপ চাবি। কে কে মানে? তুই কি কইছ জানোস না? জানবো না কেন? ওইটা লয়েই তো আমি ঘুরতেছি, যাইতেছিলাম আর খালি কইতেছিলাম ভালোবাসি ভালোবাসি। বাংলা কইছি দেখে কি মন খারাপ হয়েছে, এবার ইংলিশে কমো আই লাভ ইউ। আমি আমার জীবনে এই একটা কথা কইয়া যে মজা পাইছি, এরকম মজা আমি কোনো কথাই পাই নাই। একবারে কুপ দিমু, গলাটা নামায় ফেলামু। দাও খুব দাও, সমস্যা নাই। আমি আমি বারবার পক্ষে সাক্ষী দেবো। আমি কমো যে গুলবাহারপুর কোপান নিশা আছে, বারবারে কোপ দিতে পারে নাই, আমার কোপ দিছে। দাও কোপ দাও। ভাই ও শোনা ভাই, একটু বুঝবার চেষ্টা কর। আমার একটা ইজ্জতের ব্যাপার, একটু বোঝ ভাই, একটু বোঝ, একটু বোঝার চেষ্টা কর ভাই, একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আমার লোক গরম রাখবে আমার। আচ্ছা। যেটা হাসা আমি দেখছি, আমি কোমর সমস্যা নাই। দেখি আমি হাঁটে চিন্তা করতেছি, বডিটা হালাই দেও। যখন আমি নিচে নামতাম তখন আমি আচ্ছা আমার একটা কথা শুনো মা, আমার একটা কথা। আপনি যা বলবেন তা আমি জানি, কিন্তু এটা সম্ভব না। দেখো মা, তোমার মামি ঘটনাটা শোনার পর আমার বাচ্চাকে নিয়ে ঘরে তালা বেড়ে চলে গেছে আজকে 4টা দিন। আমি 4টা দিন ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বিভিন্ন মানুষ উঠে ঘুমাই। দেখুন মামা, আপনি আমার মাকে পড়াতেন, এজন্য আমি আপনাকে সম্মান করি। সেই সম্মানের খাতিরে আপনি আমাকে বলেছিলেন তাকে শেখাতে, আমি কিছু চেষ্টা করেছি। এরপরও যদি সে এই ধরনের কথা বলে, আপনি তো জানেন সে আমাকে কি বলেছে। এই কথা শোনার পরে কি তার সামনে যাওয়া যায়? মা, একটা বাপ আজকে 4টা দিন তার সন্তানের মুখ দেখতে পারে না। তুমি একবার আমার সন্তানের না, কথা আমি চিন্তা পারবো করো না। মা, তোমার দুটো পা পড়বা। আরে আশ্চর্য, কি করছেন? বাপের বসে একজন লোক পা কেন ধরছেন? মা, তুমি শেষবারের মতো একবার শুধু প্লিজ, আমার বাচ্চাটা আমার কানে আসতেছে, আব্বু আব্বু করে চিৎকার করতেছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। মা প্লিজ, একবার মা, একবার। আচ্ছা ঠিক আছে, ওনাকে আমার কাছে পাঠিয়ে দিন। আয়। হে খোদা, খোদা রে, তুমি আর কাজটা তাড়াতাড়ি করে দাও আল্লাহ। আল্লাহ, কি দেখেন, আমি 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 মিথ্যা কথা কইতে পারি না, সবসময় সত্যি কথা হই। আমার মনের মধ্যে যেটা ছিল আমি বলে দিছি। ছিল কি, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখন আপনি যা খুশি মনে করতে পারেন। তোতলার সাথে কেউ প্রেম করে? তোতলা কি মানুষ না? আচ্ছা, আমি আপনার ভালোবাসা গ্রহণ করব, কিন্তু একটা শর্ত আছে। যে কোনো শর্তে আপনি বলেন, আমি তার রাজি। বলেন না। কালকের বিচারে গিয়ে আপনি স্বাভাবিকভাবে সাক্ষী দিবেন। অবশ্যই আমি স্বাভাবিক। আপনি বলেন কেন, আমি তো বলতে পারবো স্বাভাবিকভাবে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই বলবো।
শোনেন, আমি কিন্তু বলবেন। মনে থাকে জানি। আমরা তো ঝামেলা সবটাই জানি, তাহলে এত কথা না কইয়া আশিকের থেকে সরাসরি শুনি কি হইছে। হ্যাঁ আশিক, এই ক কি হইছে ক। আমি দুপুরবেলা দেখছি রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, তখন দেখি বারু ভাই দৌড়াইতেছে। বারু ভাইরে আমি ধরলাম, তারপরে চেয়ে দেখি যে গুলবাহার বু দাউলিয়া বারু ভাইরে দৌড়াইতেছে। এইটাই দেখছি আমি। তুই এইটুকুই দেখছ? হ্যাঁ। ও শোনা ক, হ্যাঁ যে আমার গোসলখানায় ঢুকছিল আমার ইজ্জত লইতে, সেই জন্য না আমি বটিটা দিয়ে দাওয়াটা দিছি। কস না কে? আমি তো এটা দেখি নাই। তুই বল, গুলবার আমাকে হত্যা করার জন্য বটিতে তাড়া দিছে না? বল, তুই বল। সেটার কারণ কি ওটা তো আমি জানি না, আমি দেখি নাই। কিরে গুলবার, এই এটা কোনো সাক্ষী হইলো? আমি কোনোদিন মিশা কথা কই নাই, আমি মিশা কথা কইতেও পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আসসালামু আলাইকুম। কে? না না, আমি ফারজানার একটু ডাক দিয়ে দেন। ফারজানা তো চলে গেছে। চলে গেছে মানে? হ, কালকে বিচার থেকে আইসা ও আমারে কইলো না না আমার যাইতে কইব। আমি জিগেলাম কে? কয় আমার ইউনিভার্সিটি থেকে দরকার আছে, তাই সকাল সকাল চলে গেছে। আমার বুত আর আইব না। আমারও। তুই বিয়ে করলি কবে? সেটাই তো, বিয়ার আগে বউ চলে গেছে। গা কি বল সেসব কথা? বারু ভাই, বল। তোমার কাছে কি একটা বারু আছে? কি বলস? আমি তো এখানে শুয়ে রয়েছি। কি বলস তুই এসব আবল তাবল? সরি, বিড়ি আছে? তুই তো বিড়ি খাস না, তুই বিড়ি দিয়ে কি করবি? আজকে খামো। মনের মধ্যে যত দুঃখ কষ্ট প্রেম ভালোবাসা আছে সব উড়াই দেবো দুয়ার লাগে। নে ধর। ম্যাচটা দাও। কি নিষ্ঠুর দুনিয়া রে ভাই, কি নিষ্ঠুর দুনিয়া। কি রে, তুই বিড়ি ছিঁড়ে ফালা দিছিস কেন রে বলতো? না, প্রেম ভালোবাসা মনের মধ্যে কিছুদিন থাক, সমস্যা নাই।